মহাজাদু শক্তি পেলে আসলে আমি কি বলবো, প্রথমে অবশ্যই আমি মানে সঙ্গীত রিলেটেড কিছু চাইতেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই যে মানে সঙ্গীতকে কিভাবে মানে একদম মানুষের কাছে একদম ইজিলি আরো সহজভাবে পৌঁছা দেওয়া যেত, বা ধরেন ইজিলি একটা মানুষ যে কোনো ভাষার গান তার নিজের ভাষায় অটো ট্রান্সলেশন হয়ে যাবে এবং সে নিজেও সেটা ফিল করবে একদম ইজিলি। একটা কথা বলেছেন। হ্যাঁ, এটা তো বিকজ আদারওয়াইজ তো এটা কখনো ইউনিভার্সাল হয় না। আর একটা যদি মহাজাদু শক্তি আমি পেতাম তাহলে হয়তো আমি চিন্তা করতাম যে এই পৃথিবীর বাইরে কি কোথাও কোনো এলিয়েন্স আছে কিনা, সেখানে কি চলে যেতেন? সেখানে না, সেইখানে তারাও কি সেখানে মানে মিউজিকটা কি সেখানেও আচ্ছা, পৃথিবীর বাইরের জগতেও আসলে মিউজিকটা কিভাবে আছে কিনা, থাকলেও সেটা সেখানে মানে স্টাইলটা কি, বা তাদেরকে কি কোন ধরনের সঙ্গীত টাচ করে। এটা গেল দুটো ইচ্ছে। 3 নাম্বারটা? আর 3 নম্বর ইচ্ছে হচ্ছে ধরেন আমি আমি অবশ্যই পুরা পৃথিবীটাকে এক কথায় একটা মানে একদম শান্তির পরিবেশ সৃষ্টি করে ফেলতাম, যেখানে সবাই একদম সুন্দরভাবে কোনো রকম কোনো এক দেশ থেকে আরেক দেশে যেতে ভিসা লাগবে না। ওয়াও! যেখানে সবাই একদম ইচ্ছা মতো ভ্রমণ করবে। বিকজ আমার কাছে মনে হয় যে যত বেশি পার্সন টু পার্সন ইন্টারাকশন হয়, এটা আমি আমার পার্সোনাল যতটুকু ভ্রমণ করার সুযোগ হয়েছে লাইফে ওখান থেকেই বলছি, যে পার্সোনালি যখন মানুষের একটা দেশের মানুষের যখন আরেকটা দেশের মানুষের সাথে ইন্টারাকশন হয়, সেখান থেকে অনেক মানে নতুন কিছু সৃষ্টি হয়। আমার কাছে লাগে যে নতুন নতুন আইডিয়া মাথায় আসে, মানে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, মানুষের পারসেপশন চেঞ্জ হয়ে যায়। আই থিঙ্ক এই পারসেপশন চেঞ্জ হওয়াটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষের জীবনে। খুব দারুণ একটা কথা বলেছেন। বিকজ তখন সেটা তার লাইফে সে অ্যাপ্লাই করলে মানে ওভারঅল খুব বড় একটা বেনিফিট আসে, মহা বেনিফিট। একেবারেই। আর দারুণ 3টা ইচ্ছের কথা বলেছেন, যে চাইবো মানে প্রত্যাশা করব, আশা করব যে আপনি এই মহাজাদু পেয়ে যান, যেটাতে আপনার এই ইচ্ছেগুলো পূরণ হয়ে যাক।